আজকের এই ভিডিওতে যেই কটা অঙ্কের প্রশ্ন আছে এই কটা ভালো করে যদি শিখতে পারো পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষাতে কিন্তু ফাটিয়ে এক্সাম দিয়ে আসতে পারবে। আজকের যে ভিডিওতে পিএসসি মিসলেনিয়াসের যে অঙ্কের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গের অন্যান্য পরীক্ষাতে কিন্তু আসে। তাই তোমাদেরকে বলবো একটু সিরিয়াস হয়ে অবশ্যই আজকের ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন যেভাবে শর্টকাট নিয়মে অঙ্ক কিন্তু তোমরা সবাই করে ফেলতে পারবে, কিন্তু শর্টকাট নিয়মে করাটা আর শর্টকাট নিয়মে করে তাড়াতাড়ি অঙ্ক করে ফেলে তুমি বেশি বেশি অ্যান্সার দেওয়াটাও কিন্তু শিখে নেওয়া কিন্তু দরকার। তাই অবশ্যই আজকের ভিডিও তোমাদেরকে শর্টকাট নিয়মে দেখাবো। তোমরা এই প্রশ্নগুলো তোমরা যেই পরীক্ষার জন্য প্রস্তুতি হও না কেন পশ্চিমবঙ্গের এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা শিখে নাও, কারণ আগামী যে সমস্ত এক্সাম হবে মানে পশ্চিমবঙ্গে মানে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এক্সামই হোক না কেন এই প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা 99% কিন্তু আছে। তাই অবশ্যই প্রথম থেকে যেরকম ধরে নিতে পারো কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং এছাড়া পিএসসিরই যে সমস্ত ক্লার্কের এক্সামগুলো হবে সেখানেও কিন্তু আসার সম্ভাবনা কিন্তু আছে। মানে এক কথায় পশ্চিমবঙ্গের যে সমস্তই এক্সাম হোক না কেন সে ছোটো হোক বড় হোক এই প্রশ্নগুলো এইখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। এছাড়াও তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে বা ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো এই অঙ্কটা নিয়ে অনেকে একটুখানি কনফিউজ আছে, তো আমি একদম সঠিক নিয়মে তোমাদেরকে জিনিসটা শিখিয়ে দিচ্ছি। 1 থেকে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি, মানে এই যে 7/11 যেটা সেটা হচ্ছে গিয়ে 1 থেকে 7-এর মধ্যে কতবার আছে সেটা আমাদের বের করতে হবে। এবার তোমাদেরকে একদম সিম্পল ওয়েতে জিনিসটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। দেখো 1 থেকে কি আমাদের কিন্তু 7-এর মধ্যে আমাদের কিন্তু চাইছে এই জিনিসটা। এবার ছোট্ট একটা জিনিস তোমরা একটু জিনিসটা বুঝে নাও, তাহলে বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে যে এই যে 1 থেকে যে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কতটা। এবার একটা জিনিস ভালো করে জিনিস খেয়াল করে দেখো তো, যদি কিনা আমরা একটা কাজ করি যে এর সাথেও আমরা 11 গুণ করে দিই উপরের সাথে আর নিচের সাথেও আমরা 11 গুণ করে দিই, তাহলে এটার সাথে যখন করলাম তাহলে এর সাথে আমরা কি করছি 11 গুণ করছি উপরে আর নিচেও আমরা 11 করলাম। এবার এখানে সুবিধাটা হলো কি ভালো করে একটা জিনিস খেয়াল করবে যে এখনই তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের যেটা রয়েছে যে 7/11টা যেটা রয়েছে, ঠিক আছে, এই 7/11টা এটা কিন্তু ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে 11/7 থেকে ছোটো না, 11/7 থেকে ছোটো, তাহলে এইটুকুটা তোমরা নিতে পারবো। এইবার থেকে দেখো গণ এবার সব থেকে সুবিধা হয়ে যাবে। এখানে কি দেখো সবার লসাগু সেম, তো সবার লসাগু সেম, তাহলে এগুলি নিয়ে আমাদের কারো সমস্যা নেই। এগুলো 7/11 কত 77, এখানে আমাদের 7/11 কত 77 হচ্ছে, আর ওপরে যে তো এটা রয়েছে ওপরে তো এখানে 11 রয়েছে, তাহলে 7-এর এই যে এবার দেখো ভালো করে সবার লসাগু সেম, তাহলে লসাগু আমাদের বা হর লবের এর উপরে তো লব থাকে নিচে হর, তাহলে হরগুলো সবার সেম, তাহলে হরগুলো যেহেতু সেম তাহলে এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই, তাহলে ওপরেরগুলো নিয়ে আমাদের মাথা, তাহলে 11 থেকে 7 ছোটো না, মানে এই যে সংখ্যাটা সেটা কিন্তু 1-এর থেকে ছোটো, এক কথা বুঝে গেলাম, ঠিক আছে। তার মানে এগুলোকে আমরা এই যে 11 দিয়ে গুণ করে নিলাম, তাহলে এর থেকেও কিন্তু এই সে সংখ্যাটা ছোটো। এবার এইখান থেকে বড়গুলি মেন কথা হচ্ছে যে আমাদের একটা ছোট্ট নিয়ম মানে কী করতে হবে যে একটা ছোট্ট জিনিস আমাদের একটু বের করা দরকার যে এইখান থেকে এইটুকুর মধ্যে যে এই যে 1 থেকে 7-এর মধ্যে বলতে এখন যেহেতু আমরা গুণ করে দিয়েছি 11-এর সাথে, তাহলে 11/11 সাথে 77/11 মাঝখানে এই সংখ্যাটা কতবার পড়বে, তাহলে 7-এর নামটা গুণ করো, তাহলে 7 দুগুণে কি 14, আর নিচে 11কে আর দেখতে হবে না, 7 দুগুণে 14, 3 7 কত 21, 4 7 কত 28, 4 7 5 7 কত 35, 6 7 কত 42, 7 7 কত 49, 1 সেকেন্ড 6 7 কত 42, 7 7 কত 49, আমি এই পাশে লিখছি, হ্যাঁ, তারপর 7 কত 56, 7 56, আর 7 নং কত 63, 7 নং কত 63, 7 10 কে 70, 7 10 কে 70 হয় তাই না, তারপরে 7 11 77, তাহলে এই 77 পর্যন্ত তো নেব না, আমাদের কি বলছে বলো তো, আমাদের বলছে এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মাঝখানে কতগুলি পড়লো, দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9খানে কিন্তু পড়লো। আমি ডিটেলসে আলোচনা করে দিলাম তাহলে সুবিধা হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের কতগুলি পড়লো, এই যে 9 সংখ্যাটা পর্যন্ত বললো। আমি যাতে তোমাদের ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় এই প্রশ্নটা নিয়ে কনফিউজ রয়েছে তোমরা অনেকেই, তাই আমি সঠিকভাবে তোমাদের জিনিসটা করে দিলাম, ঠিক আছে। এবার এটা যেহেতু আমি মানে জিনিসটা বুঝিয়ে দিলাম, এবার তোমরা তো শর্টকাট হইতে মানে ব্রেনটা যখন ঢুকে গেল তখন তোমরা নিজেদের মতন করে শর্টকাট হইতে করে নিতেই পারবে। এবার চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাবো, এখান থেকে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন, আমরা চলে যাবো এখানে। দেখো এটা শুধু বোঝার জিনিস আর কিছুই না যে 171 কী সংখ্যা, এই 171 কী সংখ্যা বলতে এটা কি মৌলিক সংখ্যা না, একদমই মৌলিক সংখ্যা না। তার কারণটা কি, এই যে 100 তোমরা যে 71টা দেখতে পাচ্ছ এটা কিন্তু 3 দিয়ে সম্ভবত চলে যাবে, 3 দিয়ে যদি যায় তাহলে 3 5 কত 15, 3 5 15 মানে 2 21, 3 7 কত 21, দেখো তাহলে ভাগ তো চলে যাচ্ছে। আর আমরা মৌলিক সংখ্যা কাকে বুঝি, যে ওই সংখ্যাটা দিয়েই ওই সংখ্যাটাকে ভাগ যাবে অথবা 1 দিয়ে ভাগ যাবে, সেগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে এখানে আমাদের কী হচ্ছে না, মৌলিক সংখ্যার কেসটা হচ্ছে না, এটা জোড় সংখ্যা হবেই না। জোড় সংখ্যা কখন হয়, শেষে যদি 2 বা 2-এর 2 2 4 6, মানে জোড় সংখ্যা বুঝতেই পারছো 2 দিয়ে ভাগ যাবে, এরকম সংখ্যাগুলি যোগ সংখ্যা বা জোড় ব্যাপারটা বুঝতে। অমূলদ সংখ্যা তো একদমই নয় এটা। অমূলদ সংখ্যা বলতে কি, অমূলদ সংখ্যা বলতে এগুলিকে বোঝায় 1.5 3 2 9 6, মানে
পয়েন্টের পরে সংখ্যার কোনো মিল থাকে না, বা যেই সংখ্যাগুলিকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো আমরা বলি মূলত সংখ্যা, তাই না? তো যাই হোক, এটা তো অমূলত সংখ্যা হচ্ছে না, তাহলে যৌগিক সংখ্যা। তার কারণ এই যে আমরা দেখতেই পাচ্ছি যেটা 3 দিয়েও ভাগ যাচ্ছে, প্লাস 1 দিয়েও ভাগ যাচ্ছে, আবারও নিজে দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে এটা একদম আরামসে যৌগিক সংখ্যা। চলো আমরা পরবর্তী সংখ্যাতে প্রশ্নে চলে আসবো। এখানে দেখো একদম সিম্পল ওয়েতে আমরা জিনিসগুলোকে দেখে নেব। নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 100 কিলোমিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? একদম সিম্পল ওয়ে। সবসময় আমরা কি জানি, সবসময় আমরা একটা জিনিস জানি না, যে ট্রেনের দৈর্ঘ্য আর ট্রেনের যে দৈর্ঘ্যটা আর হচ্ছে প্ল্যাটফর্ম বা যাই থাকুক, যার দৈর্ঘ্য থাকুক না কেন বা ব্রিজ থাকুক, তাদের দৈর্ঘ্যগুলো সবসময়ের জন্য যোগ হবেই হবে, মানে দৈর্ঘ্য সবসময়ের জন্য যোগ হয়। তোমাদের স্পেশালভাবে ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা যারা অ্যাডমিশন নিচ্ছ তারা তো খুব ভালোভাবে শিখতে পাচ্ছ, ব্যাকফিটও পাচ্ছি, মানে ফিডব্যাক পাচ্ছি। তো আশা করি বুঝতে পারছো যে একদম সিম্পল যদি ওয়েতে তোমাদেরকে দেখিয়ে দিই, একদম শর্টকাটে মারি যদি, তাহলে এদিকে আমাদের 120 আর এদিকে 80 হচ্ছে 200 দৈর্ঘ্যকে আমরা কি করব, বেগ দিয়ে ভাগ করব, মানে তবে আমাদের কি হবে, বেগ যেহেতু আমাদের মিটার পার সেকেন্ড রয়েছে, মানে মিটার রয়েছে, তাহলে মিটার পার সেকেন্ডে বের করব। তাহলে আমরা এখানে 5/18 নিচে 5/18, তাহলে 18 4 72, মানে 4 5 20 মানে হচ্ছে কি 20 দিয়ে 200 কাটলে 10, তাহলে 10 সেকেন্ড। দেখলে আমাদের কত তাড়াতাড়ি আমরা অ্যান্সারগুলি বের করতে পারি। এরকমভাবে শর্ট ট্রিক্স শিখতে অবশ্যই যোগাযোগ করতে পারে, ঠিক আছে? নাম্বার তো তোমাদের দেওয়াই আছে। এবার সবাই যেহেতু শিখছে, সবাই যখন শিখতে পারছে, তুমিও পারবে অবশ্যই। চলো 74 দাগেরটা আমরা শর্টকাট ওয়েতে ঝমঝম করে পালাবো এখান থেকে করে। হ্যাঁ, কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলেও পূর্বের এবং বর্তমান সংখ্যাদের অন্তর হচ্ছে 9, সংখ্যাটি কত? দেখো এখানে যার থেকে আমি প্রশ্ন সিটটা নিয়েছি সেও ঠিকই করেছে, মানে 54 বলতে কি, 54 হচ্ছে 5 আর 4 যোগ করলে দেখো 9 হচ্ছে, মানে দুটো সংখ্যাকে যোগ করলে দেখো অঙ্কদ্বয়ের অঙ্কের স্থানীয় মানে যোগ করলে আমাদের 9 হচ্ছে, মিলে গেল। এবার এগুলিকে বলছে পরিবর্তন করতে, মানে কি 4 আর এদিকে আমাদের 5। দেখো এই যে 54 আর এদিকে হচ্ছে 45, এই যে এই সংখ্যা দুটোর মানে আর কি পরিবর্তন করলেও কিন্তু তাদের যে বিয়োগফলটা, মানে ব্যাপারটা কি, এই যে 54 থেকে 45-এর যে ডিফারেন্সটা সেটাও কিন্তু 9ই হচ্ছে। আর আমাদের কিন্তু এখানে এমনটাই চাইছে, দেখো 9 স্থান পরিবর্তন করলে 9 হবে, তাহলে বুঝতেই পারছো 54 আমাদের সঠিক অ্যান্সার, দেখতে হবে না ফালতু। এইবার চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে, আমরা এখান থেকে চলে যাব। দেখো একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও আমাদের কি হচ্ছে 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য, এবার তোমাদেরকে একটা কথা বলবো, এক সেকেন্ড, বিক্রয় মূল্য হচ্ছে কি 550 টাকা হলে তার প্রকৃত মূল্য বা ক্রয় মূল্য আমাদের কত সেটা আমাদের চাইছে। তোমাদেরকে বলছি, তোমাদের এছাড়াও আমি তো শর্টকাট নিয়মে করে পালিয়ে যাচ্ছি, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই যে নাম্বার দেওয়া থাকছে এই নাম্বারে ডাউটগুলি ক্লিয়ার করে নিতে পারবে, ঠিক আছে? চলো 550 আমরা শর্টকাট ওয়েতে মারবো, ঠিক আছে? শর্টকাট ওয়েতে মারবো, আমাদের কত 20% ছাড় দিচ্ছে, 20% ছাড় দিচ্ছে মানে কত 80/100, 80/100। এবার কত 15% লাভ হচ্ছে, তাহলে আমরা এখানে কিসে আসলাম, আমাদের এসপিতে আসলাম। 1 সেকেন্ড, এসপিতে কিন্তু আসলাম, এখান থেকে আমাদের সিপিতে পৌঁছাতে হবে। সিপিতে যেতে গেলে সবার প্রথমে উপরে 100 আর নিচে যেহেতু 15% লাভ মানে 115 মানছে নিচে দিতে হচ্ছে, তাহলে 100 কেটে গেল। এবারটা আমরা দেখতে পাবো যে কাটাকুটি খেলবো, এখান থেকে যদি কাটাকুটি খেলি, কালারটা একটু চেঞ্জ করে নিই আমরা। 5 দিয়ে কাটলে হচ্ছে কি 2 আর দিকে 3, 5 দিয়ে কাটলে 1 1 0। আচ্ছা 23 দিয়ে তো এই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যাকেও কাটা যাবে না, তার মানে কোনো সংখ্যাটি উত্তর হবে না, যেহেতু এখানে আবার অপশানে দেওয়া আছে রাউন্ড ফিগারের সংখ্যা, তাহলে রাউন্ড ফিগার তো আসবেই না, কোনোভাবেই সম্ভব না, তাহলে ডি অপশানটা আমাদের কিন্তু একদম সঠিক অ্যান্সার হবে, মানে উপরে কোনোটি নয় আমাদের অ্যান্সার। চলো আমরা এখান থেকে পালিয়ে যাবো, এখান থেকে নেক্সট কোশ্চেনে। দেখো এই অঙ্কটা একদমই সিম্পল ওয়েতে তোমরা করে ফেলবে, কীরকম দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করুন। দেখো একদম সিম্পল, আমরা কি করি, তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করতে পারছো না, যে এই যে সি অপশানটা সঠিক হবে, তার কারণটা আমি বলে দিই তোমাদেরকে, একদম দেখেই বোঝা যায় জিনিসটা, জাস্ট তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা, যে আমাদের একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজক, আমি ভালো মোটামুটি বলে দিচ্ছি, এটা হচ্ছে ভাজক, হ্যাঁ ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, হ্যাঁ ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ, বলে দিচ্ছি, অসুবিধা থাকবে না। এইবার যখন এতটা বুঝে নিতে পারলে তাহলে একদম সিম্পল জিনিসটাই বোঝো। তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল করো, একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে গুণ সম্পর্ক 2 × 12 এটা, হ্যাঁ, আর এটা ভাগশেষ হচ্ছে 0, তাহলে ভাগশেষ 0গুলি যা রয়েছে আমরা ভাগশেষ 0 লিখে দিলাম, এবার আমাদের কি দেখো তো, এই যে আমাদের হচ্ছে ভাগফল হচ্ছে কি আমাদের ভাগফল হচ্ছে দুটো যে কোনো বলতে পারো, কোনো অসুবিধা নেই, ভাগফল 12 বলতে পারো এখানে, কারণ এগুলো তো অল্টারনেটের কেস, তাই না? এখানে 2 বলতে পারো, আর এখানে আমাদের কত 2 × 4 24, তাহলে হচ্ছে 12 বাদ দিলে 24 হয়ে যায়, তাহলে কি শেষ আমাদের এটা হয়ে যাচ্ছে। তা বুঝতেই পারছো যে আমাদের এই 24টা হচ্ছে কি ভাজ্য, আর ভাজক তাহলে হচ্ছে 2, আর ভাগফল হচ্ছে 12,
তো আর বাদ বাকিটা তো বুঝেই নিতে পারো, কেন এই যে ভাজকের সাথে ভাগফলের গুণ হয়ে ভাগশেষ যোগ হয়, দেখো গুণ হয়ে লাস্টে যোগ হচ্ছে। তো একদম সিম্পল হয়ে সমস্ত কিছু তোমাদের ক্লিয়ারও করে দিলাম, আমাদের সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হবে। চলো এখান থেকে আমরা পালিয়ে যাবো ঝমঝম করে। আমরা এখানে দেখো প্রশ্ন হয়তো এলোমেলো থাকতে পারে, ওটা কোনো সমস্যা নেই, অঙ্ক বোঝা নিয়ে হচ্ছে মেন কথা। অঙ্ক বুঝে নিতে পারাটা সব থেকে বড় ব্যাপার, আর কিছু দরকার নেই। একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলো সারি আছে ততগুলি সারিতে ততগুলো চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত হচ্ছে, বাগানটিতে কতগুলি যারা মানে কোনো কিছুর স্কোয়ার জানবে তারা দেখে দেখে অ্যান্সার মারতে পারবে। মানে 11 11 121, 11 গুণ 11, কারণ স্কোয়ার জানতে হয়, তার জন্য সবসময় এগুলো স্মার্টলি থাকতে হবে। 11 11 121, 121, মানে ব্যাপারটা হচ্ছে কীরকম বলো তো, এই যে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এদিকেও এরকম 11টা 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 থাকবে, প্রত্যেকটা লাইনে 11টা 11টা করে চারা থাকবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো 11 11 121, তা আমাদের কত চারা দেওয়া আছে এখানে 127টা না, তাহলে 127 যদি চারা দেওয়া থাকে দেখো তাহলে বাড়তি কি 6টা বাড়তি থেকে যাচ্ছে না। তো এগুলো দেখেই তো বোঝা নিয়ে যাওয়া হচ্ছে, 6টি দেখো অতিরিক্ত থাকবেই, কিছু করারও নেই। তো আমাদের 11 আমাদের সঠিক অ্যান্সার, একদম সিম্পল ওয়েতে, কোনো রকম ঝামেলাই নেই। চলো আমরা নেক্সট চলে আসবো এখান থেকে। তো আমরা এখানে 92 দাগেরটা একদম সিম্পল ওয়েতে দেখবো। 3টি ক্রমিক আমাদের সমানুপাতি মানে ওই অনুপাত সমানুপাত অঙ্ক তোমাদের ডিটেলসে করে রাখা আছে সমস্ত কিছু, বেসিক টু অ্যাডভান্স। ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে কি আমাদের 343 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার যেটা আমাদের সমানুপাতি কত। একদম তোমাদেরকে বলি 343 দেখতে পাচ্ছ না, 343 কোনো কিছু যদি কিউব জানো বা কিউব না জানলেও হবে, ঠিক আছে। কিউব মানে 7-এর কিউব হয়, ঠিক আছে। 7-এর কিউব হয় মানে কি 7 কিন্তু 3 বার গুণ হয়। এবার তো মনে করো তোমাদের জানা নেই, তাহলে উপায় কি, ভাঙাবে, অসুবিধা নেই। তাহলে হচ্ছে আমাদের কত 4 7 কত 28 হয়। 4 7 28, 28 থেকে কত বড় থেকে বলো তো 6 63, তাহলে হচ্ছে 7 নং কত 63। তো এবার আবার 7 দিয়ে দেবে, 7 7 কত 49 হয়, জানো তোমরা নিজেরাও। তো এই দেখতে পাচ্ছে যে জিনিসটা আমরা কিন্তু এভাবে ক্লিয়ার করে নিতে পারলাম। তো আমরা 3টে 7 দেখতে পাচ্ছি। সমানুপাতি জিনিসটা কি, মানে মধ্য সমানুপাতি যেহেতু আমাদের চাইছে, তাই না, মধ্য সমানুপাতি মানে ধরো এ আছে, বি আছে, সি আছে, এগুলিকে সাজাতে হয় কী করে, A/B ইকুয়াল টু B বাই কত সি, বুঝতে পারছো। তাহলে এখানে আমরা এবার এ বলতে কি আমরা 1কেও ধরে নিতে পারি, 1কে যদি 1 ধরে নাও, আর এই 3টে যে সংখ্যা 7টে 3টে সংখ্যা, তাহলে এখানে একটা 7 রাখো, আবার এইখানেও একটা 7 রাখো, আর একটা 49 করে দাও। ব্যাপারটা কী ঘটলো বলো তো, যে দুটো 7কে 49 বানিয়ে দিলাম, একটা 7কে এই যে বি ধরলাম, মানে এবার তোমাদেরকে আরও ক্লিয়ার করে দিচ্ছি বলতে কি যে শুধুমাত্র 1 দাঁড়া 1 সেকেন্ড, শুধুমাত্র 1কে আমরা এই এ ধরেছি, আর বিকে কী ধরলাম 7 ধরলাম, আর সিকে হচ্ছে 49 ধরলাম, ঠিক আছে। এবার দেখো স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তাই না। এবার সেই হিসাবে তাহলে বিকে আমরা 7 ধরলাম, মানে দুপাশে বসালাম। এবার ব্যাপারটা কি, এই যে 7 7 7 কত 49, এই পাশেও যা এই পাশেও সেম হয়ে যাচ্ছে, তাহলে দুপাশে সমান হয়ে যাওয়াতে সমানুপাতি। এবার আমাদের তাহলে মধ্য সমানুপাতিতে কী বসালাম, 7 বসালাম না, তাই আমাদের 7 হবে মধ্য সমানুপাতি। বুঝলে এগুলি এসব জানলে না, এগুলি দেখে দেখেও অ্যান্সার করা যায়। তার জন্য বেসিকটা ভালো করে ক্লিয়ার করে নিতে হয়, যেগুলো তোমাদের চ্যাপ্টার অনুযায়ী বানানো আছে, ঠিক আছে। তোমাদের অনলাইন ব্যাচে যারা সবাই শিখছে এগুলো দেখে দেখে অ্যান্সার করতে পারছে। চলো নেক্সট আমরা চলে আসবো এখানে। এবার আমরা চলে আসবো এখানে চলে আসবো 1 সেকেন্ড। এবার দেখো বোঝাতে গেলে একটু জানি, যতক্ষণ না বোঝাতে মানে ক্লিয়ারলি হয় ততক্ষণ যেন ক্লিয়ারলি মানে বলতে ইচ্ছে করে। দুটি সংখ্যার অনুপাত এটা, যদি গসাগু 11 হয়, বাহ, একটু দেখে দেখে অ্যান্সার। এবার অনেকে জিনিসগুলো বোঝে না, এই যে 11-এর সাথে গুণ করে দিলে হবে, 11-এর সাথে এই তোমার 1 সেকেন্ড কালার চেঞ্জ করে নিয়ে উল্টোটা, 11-এর সাথে 5-এর গুণ, 11-এর সাথে 13-এর গুণ, 11-এর সাথে 5-এর গুণ মানে 55, 11-এর সাথে 13 গুণ মানে হচ্ছে দেখতে হচ্ছে একটাই অপশান আছে এটা। এবার কী করে তোমরা অনেকে বুঝতে পারো না, যে একটা হচ্ছে 5x যেহেতু অনুপাতে আছে না, আর একটা হচ্ছে 13x। জিনিসটা আমি যেহেতু তোমাদেরকে বুঝিয়ে দিই, অনেকে কিন্তু ঠিক মতন বোঝায় না। এবার অনেকে দোষ দেবো না, বাদ দাও, অন্যের কথা বাদ দাও। এবার ব্যাপারটা হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 1 সেকেন্ড, 11 তো বসবে না একদমই। এখানে হচ্ছে x মানে কি 5 বসে যাবে, এখানে হচ্ছে 13 বসে যাবে, ঠিক আছে। এখানে আমাদের কি বসে যাবে, 13 বসে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে কি আমরা জানি, দুটোর মধ্যে যেগুলি কমন থাকে সেটা হচ্ছে গসাগু। তাহলে গসাগু কি আমাদের বলে দেওয়া আছে 11 বলে দেওয়া আছে না, তাহলে গসাগু যেহেতু 11, তাহলে কি এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা, তাহলে কি হচ্ছে বুঝে নিতে পেরেছো যে 11 যদি সংখ্যা হয় তাহলে কি 5 11 55 একটা, যেহেতু এক্সের ভ্যালু, এই যে এক্সের ভ্যালু কি আমাদের 11 না, আর 13-এর সাথে 11 গুণ করে দেখবে যে 143ই হয়। তাহলে বুঝে নিতে পারলো দুটো সংখ্যা। আমি তোমাদেরকে এইভাবে ভাঙিয়ে জিনিসটা দেখিয়ে দিলাম। চলো সব কিছু ডিটেলসে বলেও দিচ্ছি, প্লাস শেখারও সুযোগ সুবিধা সব আছে। এবার আমি তো এখানে আমার পারফরমেন্স বলতে কি, আমি তাড়াতাড়ি করে তোমার জিনিসগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি, আর কিছুই নয়। আর তোমরা তো অবশ্যই তোমাদের ডাউট বা কোনো কোয়ারিজ থাকলে বা বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ তো করবে, সেটাও সুযোগ দিয়ে অবশ্যই বললাম সেই ব্যাপারটা নিয়েও। যে দেখো 100 টাকা AB এর এমন মানে এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে AB এর প্রাপ্ত টাকার অনুপাত এগুলি। আচ্ছা, A এবং B এর প্রাপ্ত টাকা, তো মানে মুখেও অ্যান্সার বের করা যায়। তার কারণটা দেখো সব কিছু বলে দিয়েছে এখানে। কেন বলো তো, এর ভ্যালু 9 আর B এর ভ্যালু হচ্ছে 11, তাহলে দুজনে মিলে টোটালে হচ্ছে 20, 20-র মধ্যে এর ভ্যালু কত 9,
তাহলে টোটাল হচ্ছে 20, টোটাল হচ্ছে 20, তার মধ্যে এ কে ধরছি, এর 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 ব্যাপারটা বের করছি, ঠিক আছে, এর ব্যাপারটা বের করছি, 20 মধ্যে 9 আর টোটালে কত 100, তাহলে এখানে কাটলে কত 5 হয় 45, একটা যদি 45 হয় মানে এর ভ্যালু যদি 45 হয় তাহলে 100-র মধ্যে আরেকজন কী হবে 55 হবে, তাহলে 55 আর 45 তো 100 হয়ে যায়, তাই না, 55 পাশে 100 মিল হয়ে যায়। তাহলে বুঝতে পারছো, দেখো এই যিনি করেছে এই মানে যে ভাইটা করেছে সেও কিন্তু সঠিক অ্যান্সারই পরীক্ষার মধ্যে করে এসেছিল। চলো দেখি আমরা 10 হয়ে গেল, এবার চলে আসবো আমরা পরের প্যাকেটটা। দেখো এইগুলো তো কী বলবো, তো এবার কী বলো এরকম বলছি কেন, দেখো তোমাদের মধ্যে একটা কনফিডেন্স আছে, আর আমি যেহেতু 5-7 বছর থেকে তোমাদেরকে এই লাইনেই প্র্যাকটিস করাচ্ছি, তাই আমার কনফিডেন্স মানে যতটাই হোক ঈশ্বরের আশীর্বাদে তো বেড়েছেই। তো কোনো মূলধন মানে এগুলোর ক্ষেত্রে সবসময়ের জন্য 100 ধরে নেবে মূলধন, তাই তাতে ঝড়ের মতন অ্যান্সার হবে। তো মানে কী বলবো, বার্ষিক এত % হারে কত বছরে দ্বিগুণ হবে, মানে কি একদম মুখে মুখে যদি ক্যালকুলেশন করে আমি কি বললাম, মূলধন 100 ধরে নেবে সবসময়ের জন্য, ঠিক আছে। তাহলে PTR/100 = SI, PTR/100 = SI। তোমরা যারা জানো না তাদের জন্য বললাম। পি এর ভ্যালু তো আমি যেহেতু 100 ধরে নিলাম, পি মানে আসলটা, টি এর ভ্যালু কি তুমি জানো, এই যে বয়স কত বছর লাগবে জানি না, তাহলে টিকে রেখে দিলাম যেমনটা আছে তেমনই, ইন্টু আমাদের এই যে আর সুদের হারের ভ্যালু জানি, সুদের হারের ভ্যালু দেখো এখানে এই জিনিসগুলো ভালো করে ক্লিয়ার করে নিতে হয়। 6×1/4, তার মানে 4×6 = 24 আর 25, তাহলে 25/6, 25/4, তাহলে 25 উপরে দিয়ে দেবো, এগুলো শর্টকাট নিয়ে, মানে নিচে 4 চলে আসে, আর নিচে তো 100 বসেই, ওই যে সূত্র অনুযায়ী ইকুয়াল টু কত SI, দ্বিগুণ হয় না, তাহলে এর দ্বিগুণ হওয়া মানে কি 200, এর দ্বিগুণ হওয়া 200 মানে কি 100, তো আমাদের আসল চলেই যাচ্ছে, তাহলে 100 পরে থাকবে যেটা কিনা সুদ, এই SI মানে সুদ, ঠিক আছে। তো আমরা এই 100 কেটে দিতে পারছি, 25 দিয়ে এই 100কে কাটলে 4 হয়, আর এগুলো জানো তো কোনাকুনি গুণ হয়, তার মানে বুঝতে পারছো 4×4 কত 16 হয়, 4×4 কত 16 আমাদের কি হয়, এই যে টি মানে সময়টা হয়, তাহলে 16 আমাদের কি, সেই ভাইটাও কিন্তু সঠিক অ্যান্সার করে এসেছিল, 16 আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে জ্বরের মতন কী বলতো তোমাদের তাও দেখি করছি জিনিসগুলো, তার জন্য আমার একটু সময় লাগাতে হচ্ছে। তো যাই হোক, 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালে 7ই জানুয়ারি কী করে আমাদের কী বার হবে, 7ই জুন কী বার হবে। দেখো এগুলো তোমাদেরকে একদম মানে কী বলবো সবথেকে শর্ট ট্রিক্স, মানে কী বলবো গোটা পৃথিবীতে সবথেকে শর্ট ট্রিক্সে তোমাদেরকে ভিডিও বানানো আছে গোটা পৃথিবীতে। এবার তোমরাও দেখো এখন আমি কী করে ঝড়ের মতন করছি, দেখো মুখে মুখে করবো। 2024 সালে মুখে বলতে একটু সামান্য ক্যালকুলেশন করবো তাতে হয়ে যাবে। 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার, তাহলে 2025 সালে যেহেতু এটা কি দেখো তো, এটা আমাদের 2024 লিপিয়ারে কি ফেব্রুয়ারি মাস সবসময়ের জন্য 28 হয়, তোমাদের এগুলো ডিটেলসে করা আছে। ফেব্রুয়ারি মাস কি হয়, এই 28 হয় মানে কি একদিন বাড়বে, আর একদিন বাড়া মানে কি তার পরের বছর 2 দিন বেড়ে যাবে, কি এমনি নর্মাল বছর একদিন বেড়ে যায়, কিন্তু যেহেতু আমাদের এখানে কি লিপিয়ার ইয়ার, তার জন্য 2 দিন বাড়বে, মানে কি 2025 সালে এসে 2025 সালে এসে ফেব্রুয়ারি মাসে কিন্তু 12 তারিখেই 2 দিন বেড়ে যাবে। 2 দিন বেড়ে যাবে মানে কী হবে জানো, 2 দিন বেড়ে যাবে মানে শনি রবিবারে হয়ে যাবে। কী বার, রবিবার, এইটুকু মনে রাখো, শুধু এইটুকু মনে রাখো যে আমি রবিবারে চলে এসেছি, কি কোথায়, যে 2025 সালে ফেব্রুয়ারি, মানে এই যে এটা তো 2024 সালের জানুয়ারি মাসের তোমার হচ্ছে 2024 সালে জানুয়ারি মাসের শুক্রবার ছিল, এবার কি হচ্ছে জানুয়ারি না, এটা ফেব্রুয়ারি হবে না, 1 সেকেন্ড, জানুয়ারি, যে জানুয়ারি যেতে জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারি। আবারও ক্লিয়ার করে দিচ্ছি, 2024 সালে 12ই জানুয়ারি যেহেতু শুক্রবার, তাহলে আমরা কি করলাম 2025 সালে জানুয়ারি মাসটাই মানে 12 তারিখই আমাদের রবিবারে আনলাম। তার কারণ কি বলতো, 2 দিন বেড়ে যায়, যেহেতু এই সালটা লিপিয়ারের উপর মানে ফেব্রুয়ারি মাসের উপর দিয়ে গেছে, ফেব্রুয়ারি মাসকে ওভার করে গেছে, তার জন্য আমাদের কিন্তু 2 দিন বাড়তি হয়ে গেল, তাহলে শুক্রবারের শনি রবিবার হয়ে গেল, ঠিক আছে। তার মানে 2025 সালে দেখো, বলতে তো হবে, না বললে তো বোঝাতে পারবো না, এবার হচ্ছে ব্যাপার। এবার আমি শর্টকাটে মারবো, এটা হচ্ছে সবথেকে বড় কথা, হচ্ছে শর্টকাটে মারবো, যেহেতু বিষয়টা সব কনসেপচুয়াল ব্যাপার। তাহলে আমাদের 2025 সালে 12 তারিখে কিন্তু আমাদের রবিবার হয়ে গেল। এইবার আমরা কিন্তু আমরা কোড জানি, কি জানি, যে আমরা কি কোড জানি, 30 নর্মাল বছরে 30, 32, 33, 23, এই কোড কিন্তু মোবাইলের নাম্বার মতন করে মুখস্থ করে ফেলতে হবে। এবার আমরা তো কি জানি, আমরা এখানে তোমার চলে এসেছি জানুয়ারি মাসে চলছি, তাহলে জানুয়ারি মাসে আমরা সেরকম কিছুই করবো না, তাহলে জানুয়ারি মাসে তো যেহেতু চলছে জানুয়ারি চলবো না। এবার কি মাস পর্যন্ত যাব, 25 সালের জুন মাস পর্যন্ত। তাহলে জুন মাস চলো কোন পর্যন্ত হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে জুন মাস পর্যন্ত যাব। তাহলে জুন মাস পর্যন্ত আমরা যেহেতু যাবো, এরপরে আরগুলো ধরবোই না, এই কোড হিসেবে লিখে নেবে। তাহলে জুন মাসের কি আমাদের কিন্তু 7 তারিখ, তাহলে 7 লিখে রাখো, যেহেতু 7খানা অড ডে বাড়তি দিন। এইবারটা ভালো করে তোমার কিন্তু খেয়াল করতেই হবে। কীরকম দেখো তো, যে আমরা একটা জিনিস ভালো করে, আমরা কি এই যে এইখানে 2025 সালে 12ই জানুয়ারিতে আছি, তাহলে 12ই জানুয়ারি থেকে ওই মাসের আর তাহলে কতদিন বাকি আছে, তাহলে তুমি যদি 12 তারিখেরতেই ধরবে, যেহেতু জানুয়ারি মাসে 31-এ হয়, তাহলে 31-এ যেহেতু হয়, তাহলে 31-এর থেকে 11 দিন বাদ দেবে। কেন 12 তারিখে বাদ দেবে না, বাদ যদি দাও তাহলে 0, 2, 20 দিন এখানে বাড়তি থাকছে, 20 দিন। আর এখানে দেখো বাড়তি দিনগুলো এই যেগুলো সব অড ডে বা বাড়তি দিন,
তাহলে 20 দেখো এখানে 7 রাউন্ড পেলে সবসময় কেটে দেবে, এই যে 7 রাউন্ড কেটে দিলাম, 7 রাউন্ড পেলে কেটে দেবো। তাহলে এখানে 3 3 6 2 7 8, তাহলে 8-এর থেকে 7 কাটলাম মানে 1 থাকলো। এবার আর চলে আসো এখানে 20 দেওয়া দিন বাড়তি রয়েছে, 20 আর 1 কত 21 হয় না, তাহলে 21 মানে আমাদের 3 7 21 মানে 7 রাউন্ডে কাটা পড়ে যাচ্ছে, তার মানে কোনো রকম বাড়তি দিন থাকছেই না, আর কোনো রকম বাড়তি দিন থাকছে না মানে 0। আর এইবারে হচ্ছে মেন লজিক। এবার মেন লজিক মানে কি, যে আমরা এই যে এইটা কি হচ্ছে সপ্তাহের শুরু দিন, রবিবার সপ্তাহের শুরু দিন হিসাবে ধরি, মানে এই অনুযায়ী এইবার শুরুর দিন তো তার আগের দিন কি, তার সপ্তাহ শেষ মানে 0। তাহলে আমাদের রবিবারের আগের দিন কী হবে বলো তো, রবিবারের আগের দিন কী বার হয়, শনিবার হয়, শনি তারপরে রবি, তাহলে শনিবার হচ্ছে 0, এই যে 0 মানে কোনো রকম বাড়তি দিন নেই, তার মানে তার আগের দিন, রবিবারের আগের দিন মানে 0, যেটা কিনা শনিবার আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। মানে এগুলো কিন্তু একবার তোমরা যদি একবার শিখে নাও আমার কাছ থেকে খুব ভালো করে, তাহলে এগুলো একদম মানে দেখে অ্যান্সার বের করতে পারবে, ঠিক আছে। শুধু 7 রাউন্ড দেখবে আর ঝমাঝম কাটবে, অ্যান্সার বের করবে নিজের মতন করে, ঠিক আছে। চলো একটু সময় লাগিয়ে দিলাম, তার কারণটা বোঝাতে লাগলো, তাই একটু সময় লেগে গেল, এই আর কিছু না। এইবার আমরা এটাকে খুব ভালো করে শিখবো। কীরকম, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 2 আর 3। আচ্ছা, খুব ভালো কথা। গতবার মেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত এটা। রবি ও মধুর প্রথমে কতটা বই ছিল আমাদের কষ্ট করে বের করতে হবে না, একদম সহজ নিয়মে। আমাদের কি রবিবাবু আর হচ্ছে গিয়ে মধুর এম দেবো, বেশি কিছু লিখতেই যাবে না। রবির হচ্ছে 2x মানে অনুপাতে x আকারে আমরা দিই সবসময়, আর হচ্ছে গিয়ে মধু বাবু তো হবে না, মধু আমাদের কি হচ্ছে, মধু আমাদের 3x মধু। এবার মধু কি করছে, মধু আরও 6টা বই মানে মধুর বই কিনে নিল আরও 6টা, তাহলে জুড়ে দেবো। এবার আমাদের তাদের অনুপাত কি 1 আর 3 লাস্টে বলে দেওয়া আছে, দেখে নাও। এইবার সিম্পল কনসেপ্ট ভাই, কোনাকুনি ক্রসিং গুণ করো, এটা কোনাকুনি গুণ করলে 3 দুগুণি 6 হয়, 6x হয়, মানে এখানে হয়ে গেল 6x, একদম সাথে সেই জায়গায়, আর এটা কোনাকুনি চলে যায় এদিকে। তার মানে কি হচ্ছে বলো তো, এইগুলো তো আমি চাই যে সব মানে ঝড়ের মতন করতে, 6x আর এদিকে হচ্ছে আমাদের কত 3x হয়ে গেল। না বোঝাতে গেলে তোমাদের আবার সমস্যা হয়ে যেতে পারে, তখন এই 3x এদিকে আসলে কি মাইনাস হয়ে যায়, তাহলে 6 থেকে 3x এসে মাইনাস হলে 3x হয়, তাহলে এদিকে আমাদের 3x ইকুয়াল টু 6, x এর ভ্যালু হচ্ছে 2, x এর ভ্যালু 2 মানে কি হচ্ছে বলো তো, একটা কি ছিল মনে আছে, এই যে একটা ছিল 2x, একটা ছিল 2x আর একটা ছিল 3x, মনে আছে। x এর ভ্যালু পেয়ে গেলাম বলো তো 2, তাহলে 2 দুগুণি 4 আর 3 দুগুণি 6, তাহলে 4 আর 6 কিন্তু তাদের মধ্যে কিন্তু 4 আর 6 কোথায় আছে দেখো তো, ওই ভাইটাও কিন্তু সঠিক অ্যান্সারই করেছিল। তাহলে রবির কাছে 4টে আর মধুর কাছে 6টা কিন্তু প্রথমে বই ছিল, আমাদের সঠিক অ্যান্সার বি হয়ে গেল। চলো দেখি আমরা চলে যাব নেক্সট, আমরা চলে আসবো এখান থেকে। এইটাকেও আমরা খুব ভালো করে দেখে নেব। এ একটি কাজ 9 দিনে করে, বি কাজটি কত 6 দিনে করে, তাদের করে খুব ভালো কথা, তাদের সাথে সি যোগ দেয় এবং তারা মোট একসাথে মিলে 3 দিনে কাজটা সম্পূর্ণ করে। সি কত দিনে কাজটা শেষ করবে যদি সি একা কাজটা করে? চলো দেখি, একদম সিম্পল ওয়েতে করব। এ কত 9 দিনে করতে পারে, বি কত দিনে 6 দিনে করতে পারে, এ নি বি নি সি নি, মানে 3 জনে মিলে 3 দিনে কাজটা কমপ্লিট করে ফেলে। তো একদম সিম্পল ওয়ে 18 লসাগু দেখতেই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, সব তোমাদের কীরকম সবাইকে শিখিয়ে দিচ্ছি, সব শিখে নিতে পারো। এবার হচ্ছে 3, এবার হচ্ছে কত আমাদের 6। এইবার খুব ভালো করে একটা জিনিস দেখো তো, এ আর বি মিলে কটা করছে, এ 2টো করে করছে, বি 3টে করেছে, দুজনে মিলে 5টা করে, তাহলে 3 জনে মিলে যদি 6টা করে, আর এই যে এ বি 5টা যেহেতু করে, আর এখানে 6, এই যে 6 আছে সেখানে কিন্তু এ বি সি সবাই মিলেমিশে রয়েছে, কিন্তু এ আর বিকে তো জানি এ আর বি একা 5টা করে, তাহলে 6টার মধ্যে যেহেতু এ বি এখানেও রয়েছে, তাহলে এ বি যেহেতু 5টা করে ফেলে 6টার মধ্যে, তাহলে এখানে সি একটা করে, তাই না? কারণ আমরা মাইনাস করেই বুঝতে পারবো, 5 মাইনাস করে দিলেই একটা করবে কে, তাহলে সি একটা করবে এখানে। তাহলে সি যদি একটা করে যদি করে, তাহলে এই যেখানে 18টা কাজ, এইটা সবসময়ের জন্য লসাগুটা টোটাল কাজ হয়, তাহলে 18টা কাজ 18 দিন সময় লাগাবে, যেহেতু ও সি একটা করে প্রতিদিন করে, তাই 18 দিনই সময় লাগাবে। তাহলে আমাদের ডি অপশান, 1 দিয়ে 18কে ভাগ করলে তো 18 হয়, বুঝতেই তো পারছো গুলো, তার 18 দিনে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। চলো আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, আমরা চলে যাব। চলো দেখো, এই জিনিসটা কিন্তু অনেকটা কনফিউজ করে দিয়েছে আমাদের কিন্তু বোর্ড, এসএসসি মানে আমাদের পিএসসি মিসলেনিয়াস বোর্ড। দেখো এখানে যে কোনটা সঠিক সেটা আমাদের বের করতে বলছি। কীরকম, 2টি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা হয়, হ্যাঁ হতে পারে না, আমার কিছু নেই, তাহলে এটা কিন্তু রাইটের সম্ভাবনা কিন্তু আছে। এবার দেখো, 2টি মূলদ সংখ্যার যোগফল সর্বদাই যে মূলদ হবে এটা কখনোই হবে না, এটা ভুল। দুটি যেটা কিনা অমূলদ সংখ্যার যোগফল সর্বদাই যে মূলদ নয়, এটাও মানে ঠিক এক প্রকার, ঠিক আছে, তাহলে এটাও ঠিক, অ্যাকচুয়ালি এটাও ঠিক। এবার পিএসসি মিসলেনিয়াস আমাদের বোর্ড কী নেবে, কেন অনেক সময় ম্যাক্সিমাম ভুল করে ফেলে, ওরা অনেক সময় ঘুমিয়ে প্রশ্ন তৈরি করে, মানে এটা আমার কথা নয়, সমস্ত মানে সবাই বলে, মানে এর আগে অনেক ঘটনা ঘটেছে। বাদ বাকিতে দেখো ওরা কী করে বেড়ায়, মানে এমনি যে রাজ্যের অবস্থা করে ফেলাচ্ছে, মানে কি বলবো। চলো দেখি আমরা চলে আসবো, এটা ওরা কি ইচ্ছে করেই করে নাকি, মানে আমি যদি নিজে বলি ওরা ইচ্ছে করে ঠিক আছে।
কেন এত বড় বড় এক্সামিনার বড় বড় মাথা বসে রয়েছে, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। চলো দেখি 3টে প্যাটার্ন রয়েছে এখানে। 3টে প্যাটার্ন বলতে এটা একটা সেট আপ, এটা একটা সেট আপ, এটা একটা সেট আপ, ঠিক আছে। এবার হয়তো এখানে বুঝতে পারবো না, তুমি দেখে নাও ভালো করে, একদম সিম্পল সেট আপ, মানে রিজনিং টাইপের। এইরকম কী করে হয় বলো তো, 5 7 কত 35, 5 7 35 মানে 35টা ভালো করে খেয়াল করে দেখো, 35 মানে 35, এই দুটোকে যোগ করো তো, যোগ করলে কত 8 হয়। দেখো এই 8টা কিন্তু চলে আসলো। এটা 6 8 কত 48 না, এই 6 8 কত 48, এই যে 6 8 48, 6 8 গুণ যোগ করলে 12 হয়। তাহলে এখানে 7 নং কত 63, তো 7 নং 63কে মানে 3 6 আর 3 যোগ করলে কত 9 হবে, মানে এই যে ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি, এগুলো তো সহজ জিনিসই। চলো আমরা নেক্সট চলে আসলাম এখানে। দেখো এইটা মানে কি বলবো তোমাকে, একদম মানে কি বলবো, সঠিক নিয়মে করা যায়। এইটা তোমাদের মানে প্রশ্ন অপশানে ভুল দেওয়া আছে, একটা অপশানও ঠিক করেনি। কীরকম করে করেনি তোমাদের এখনই মিলিয়ে দিচ্ছি ব্যাপারটা। সবসময় মনে রাখবে 11 30H মানে 30H মাইনাস 11/2m, m মানে মিনিট, H মানে আওয়ারটা, আর মিনিট মানে m হচ্ছে মিনিট। তাহলে 30H মানে কি, H মানে 9 মানে আওয়ার, 9 ঘন্টা। তাহলে 3 নং 27, 3 নং 27 মানে 270। আচ্ছা একবারে ক্যালকুলেশন করে দিচ্ছি, 11/2m, m মানে মিনিট কত 15 মিনিট। এইবার তুমি দেখতেই তো বুঝতে পারছো যে এখানে কিন্তু কোনোভাবেই রাউন্ড ফিগারে আসা অঙ্ক আসা সম্ভবই নয়। তাহলে রাউন্ড ফিগারে আসবে না মানে বুঝে নিতে পারছো। 11 দিয়ে যদি গুণ করি, উপরে 11 আর 15 গুণ করে এসেছি, 15কে 15, 15কে 15 মানে হচ্ছে তোমার 5, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 1, মানে 1 6 5, এখানে সাইডে করে লিখলাম। হ্যাঁ, নিচে তো 2 আছে লসাগু, যদি কাটাকুটি খেলো তাহলে 8 দুগুণি 16, 8 দুগুণি 16, 8 দুগুণি 16, 8 দুগুণি 16, এখানে তোমার 2 দুগুণি 4.5 মানে 82 পয়েন্ট। এটা মাইনাস করে দাও, 270-এর থেকে তোমরা কত মাইনাস করবে, আমরা 82.5 যদি মাইনাস করি তাহলে মাইনাস ফলটা কি 5 পাবো, মাইনাস করছি। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে কি 3 মানে 7 পাবো, হাতে থাকবে 1, 9 মানে 8 পাবো, আর এখানে চলে আসবে 187.5 ডিগ্রি কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা, কিন্তু এখানে অপশানে দেয়নি, মানে ভুল করেছে। দেখো সেই জন্য বললাম, ওরা মানে কি বলবো, কী খেয়ে প্রশ্ন সেট আপ তৈরি করে, সেটা আমাদেরও একটা সন্দেহের জায়গা থেকে থাকে। ঠিক আছে, চলো মানুষ মাত্র ভুল হয়, আর কিছু করারও নেই। এবার ওরা কী করে, চলো ভুল আমার মধ্যেও যে হয় না একদমই বলবো না, তবে ওদের ভুল সেরকম হওয়া ঠিক আছে। চলো একটা দুটো, কিন্তু অনেকগুলো প্রশ্ন ভুল করেছে, তার জন্য একটু মানে সবাই বলছে, সেই হিসাবে দেখো ব্যাপারটা এরকমই দাঁড়ায়। তো চলো আমরা এইটাও দেখবো যে 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যা যোগফল। একদমই বুঝতে পারছো স্বাভাবিক সংখ্যা কাকে বলে, পরপর স্বাভাবিক মানে 1 2 3 4 এবার করতে 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 100 পর্যন্ত। তাহলে আমরা জানি n × n+1/2 হয়। n মানে শেষতম সংখ্যা 100, তাহলে 100 আর এদিকে 100 আর 1 যোগ করলে 101 হয়। ওই বাবা 1 সেকেন্ড, লিখতে ভুল করলে চলবে না বাবু। 2 আর ওরে ভুল করি, 101 যোগ করলে 1, এদিকে 2 দিয়ে গুণ করলে এদিকে হয়ে যায় 50। তাহলে 101-এর সাথে তুমি যদি 50কে একটু কষ্ট করে গুণ করে ফেলতে পারো, তাহলে 5 0 5 আর 0 মানে 50 মানে হচ্ছে বি অপশান আমাদের সঠিক অ্যান্সার, মানে 5050 আমাদের সঠিক অ্যান্সার। চলো দেখি, আমাদের এগুলো হয়ে গেল, চলে আসবো আমরা এখানে। দেখো এই অঙ্কটা সত্যি কথা বলতে একদমই সহজভাবে দিয়েছে মিতা আর হচ্ছে কি অরুণ। আর তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এই যে তোমরা দেখতে পাচ্ছ যেটা কিনা অংশীদারি কারবার, আমি কি বলবো, আমার যে সমস্ত চ্যাপ্টার আমি এই অংশীদারির সমাধান দিয়েছি, মানে কি বলবো, গোটা মানে জগতে আমি সবথেকে শর্টকাট নিয়ে, যেহেতু তোমাদের জন্য বইও লিখছি, তোমাদের শর্টকাট নিয়মে আমি এই অংশীদারি কারবার শিখে দিচ্ছি। সবথেকে শর্টকাট তোমরা শিখতে পারবে, তোমরা দেখে দেখে অ্যান্সার করতে পারবে কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, মিতা আর অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং হচ্ছে 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বা ভালো কথা, খুব ভালো কথা। মিতা বাবু, আচ্ছা মিতা, আর এদিকে হচ্ছে অরুণ। ঠিক আছে, চলো আমাদের ইনি হচ্ছে 700 টাকা নিয়ে শুরু করে, আবার ইনি হচ্ছে কি 900 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, খুব ভালো কথা। এইবার ব্যাপারটা হচ্ছে কি, যে 4 মাস পর মিতা হচ্ছে আরও 500 টাকা যোগ দেয়, তাহলে 400 টাকা, 4 মাস পর্যন্ত তো এই টাকা খাটলোই না, কিন্তু আরও কী করলো, আরও হচ্ছে 700-র পরে 500 যুক্ত করে দিল, মানে 700 আর 500 1200 টাকা হয়ে গেল। আচ্ছা, তারপরে পরবর্তী যেহেতু টোটালে দেখি তো বছরের শেষে, আচ্ছা বছরের শেষে মানে এখনও 4 মাস হয়ে গেল, মানে এখনও 8 মাস বাকি আছে, 1200 টাকা খাটলো। এবার কি বলছে, চলো দেখি এনারটা কী বলছে, একটু গল্পটা পড়ে নিই। অরুণ একই সময় মানে ওই 4 মাসেই 300 টাকা আরও তুলে নিল, বছরের শেষে এত টাকা লাভ হলে মিতা আর অরুণের লাভ্যাংশ অনুপাত কত, ভালো কথা। এও 4 মাসে এই টাকাটা প্রথমত খাটানোর পরে দেখো এখানে কি হচ্ছে, অরুণ 300 টাকা কিন্তু তুলে নেয়, 300 টাকা 900 টাকাতে 300 টাকা তুলে নিয়ে 600 টাকা থাকে, তাহলে কি তাহলে 600 টাকা থাকছে, তাহলে 600 টাকা আর বাদ বাকি আমাদের কিন্তু 8 মাস এই টাকাটা খাটবে। তাহলে দেখো এখানে আমরা যদি সিম্পল ওয়েতে করি, তাহলে আমাদের কিন্তু সমাধান হয়ে যাচ্ছে, বলতে কি যে এগুলিকে আমরা একটু যোগ বিয়োগ গুণ করে দিই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 4 7 28, 4 7 28 মানে 2800 টাকা, আর 12 8 12 96, 8 12 96 মানে হচ্ছে আমাদের 9600 টাকা। এখানে আমরা দেখব 4 নং কত 36,
3600 আর এদিকে 6 কত 48, 6848 টাকা, ঠিক আছে। এবার এই যে মিটার টাকাটা আমরা এখানে আনবো 2800, আর এদিকে হচ্ছে এই তোমার হচ্ছে 9600 যদি জুড়ে দিই তাহলে হচ্ছে কত 0 0 6 আর 8 হচ্ছে যুক্ত করলে মুখে মুখে করছে এটা কি, যোগ করলে হচ্ছে 14 4, হাতে থাকছে আমাদের কত 1 10 12, মানে হচ্ছে এবার যদি আমরা অরুণেরটা করি তাহলে এখানে এইটা আর এটা যুক্ত করে দেবো, তাহলে 0 0 0 0 8 আর 6 14 4, হাতে রইলো 1 4 4 কত 8, এটা হয়ে গেল। এবার আমরা যদি কাটাকুটি করি তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে, 2 0 2 0 কেটে দিলাম, যদি আমরা 4 দিয়ে এখানে কাটি তাহলে 3 4 12 আর 4 1 কত 4, আর 4 দিয়ে যদি কাটি আমাদের 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, তাহলে 4 1 4 4 2 8 আর 4 1 4 21, আর এদিকে আমাদের 31, আমাদের কিন্তু রেশিও আসছে। এবার আমরা কী করবো, যুক্ত করবো 50 52, 50 52-র মধ্যে যে কোনো একজনকে বের করে নিতে পারলে হবে। প্রথমে এই মিটারটা বের করি, মিটার মানে কই 31, তাহলে 31টাকে উপরে দিই, আর টোটাল টাকা আমাদের কত 1720, 1700 কত 20। এবার আমরা ছোট্ট করে একটু কাটাকুটি করবো, কাটাকুটি করলে কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে কাটাকুটি কি হবে এখানটায়, যদি 52 মানে যদি আমরা কাটাকুটি করি 3 বারে 150, 3 বারে 150, 3 দিয়ে করে 3 2 6 যাবে না, তো কাটাকুটিই যাবে না, তাহলে কিন্তু এখানে হবে না, কাটাকুটি যাবে না মানে উপরের কোনোটি আমাদের কিন্তু সঠিক নয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে, চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো এখান থেকে। চলো এখানে আমরা দেখবো একদম সিম্পল ওয়েতে আমরা জিনিসটা করব। দেখো এখানে কি বলে দেওয়া আছে, প্রথমটা দেখে নিই। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি আমাদের কত 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় কত, বিক্রয় মূল্য কত। একদমই সিম্পল অঙ্ক, মানে মুখে মুখেও ক্যালকুলেশন বলতে কি 100 কত 15, হ্যাঁ 100 কত 15। এবার শুধুমাত্র 20% লাভ করতে হবে, মানে 120 বাই কত 100, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 2 হয়, 5 দিয়ে কাটলে হচ্ছে কি 5 2 10, 3 5 15, আর এই 2 দিয়ে 12 কাটলে 6 হয়, তাহলে 3 6 18 8, হাতে রইলেও কত কত আমাদের হাতে রইলো 1, তাহলে 6 2 12 1 কত 13, 138 কি অপশানে কোথাও আছে কিনা দেখো তো, এই দেখো সি অপশানটা আমাদের তাহলে সঠিক অ্যান্সার। চলো আমরা নেক্সট চলে যাবো, এখান থেকে নেক্সট চলে আসবো। এখানে দেখো এই যে জিনিসটা আমরা করবো কী করে, সবার প্রথম আমাদের বুঝতে হবে, একদম সিম্পল ওয়েতে জিনিসটা বলবো। মূলত সংখ্যার মান, দেখো এই যে প্রশ্নটা কিন্তু কনফিউজে রেখে দিয়েছে। মূলত সংখ্যার মান আবৃত দশমিক প্রকাশ্যযোগ্য, অবশ্যই এটাও হতে পারে, ঠিক আছে। আর আবৃত দশমিক প্রকাশযোগ্য না, এটা কিন্তু একদমই নয়। আর সর্বদা আবৃত দশমিক প্রকাশ্যযোগ্য কিন্তু অ্যাকচুয়ালি এটাওই কিন্তু হয়, ঠিক আছে, এটাও কিন্তু হয়। এবার পিএসসি মিসলিনিয়াস কী নেয় সেটাই হচ্ছে আমরা লাস্ট পর্যন্ত দেখবো। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে আসবো এখান থেকে। এর আগে তো মিস যায়নি তো কোথাও একটা, না মিস যায়নি। চলো এটাকে আমরা যদি ভালো করে ক্লিয়ারলি বুঝে নিই তাহলে চলো একটু পড়ছি। নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি লম্বা গতিশীল, আচ্ছা এটা একটু আগে করে দিলাম, তার মানে এই অঙ্কটা একবার করে দেওয়া হয়েছে, মানে 10 সেকেন্ড আমাদের অ্যান্সার। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে 120 1 সেকেন্ড। এছাড়া তোমাদেরকে দেখিয়ে দিলাম 120 আর 80 যোগ করলে হচ্ছে 200 হচ্ছে, আর নিচে হচ্ছে 72কে মিটার পার সেকেন্ডে আনবো, মানে 5 বাই কত 18 আনবো, 18 দিয়ে এটা কাটলে 4 5 4 18 72, 4 5 20, 20 মানে হচ্ছে 10 সেকেন্ড। এইভাবে আমরা পরীক্ষার খাতারেও কিন্তু সমাধান অ্যান্সারগুলো বের করবো, ঠিক আছে। চলো দেখি, এটাও তো দেখালাম, এই যে পরিবর্তন করলে এটাও একটু ভুল করে চলে এসছে, ডবল চলে এসছে, কিছু করার নেই। এই 54 মানে কি 54, এই দুটোকে যোগ করলেও আমাদের 9 হচ্ছে। আবার স্থান পরিবর্তন করলে, প্রশ্নটা ভালো করে পড়ো, স্থান পরিবর্তন করলে আমাদের কিন্তু স্থান পরিবর্তন করলেও কিন্তু এটা আর এটার যে ডিফারেন্স বা পার্থক্যটা আমাদের কিন্তু 9ই আসে, আমাদের 9ই আসে। চলো দেখি আমরা চলে আসবো এটা এখানে। এইবার এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফালতু দেখাতে চাইনি আমি। এটাও তোমাদের এই যে সি অপশানটা ভুল করে আবার চলে এসছে। চলো দেখি কোনগুলি ভুল করে চলে এসছে। আচ্ছা এটাও তোমাদেরকে দেখিয়েছি, আমাদের 11টা আমাদের সঠিক অ্যান্সার হবে। চলো আমাদের এটা হয়ে গেল। তখন এইটা তোমাদেরকে দেখি, হ্যাঁ এটাও দেখানো আছে, এইটাও তোমাদের দেখানো আছে, ভুল করে 2 4টে চলে এসছে, কিছু করার নেই। আচ্ছা এটাও তোমাদেরকে দেখিয়েছি, লসাগু আমাদের যেটা চলছিল এই 55 আর এটা, আর তোমাদেরকে এটা কি দেখানো হয়েছিল, হ্যাঁ এইটাও তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। তো সমস্ত প্রশ্ন ডিটেলসে আলোচনা করলাম। এছাড়া তোমাদেরকে বলে রাখি, খুব ভালো করে প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই যেটা নাম্বার দেওয়া থাকছে সেই নাম্বারে তোমরা আমাকে কল করো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটাও জানাবে, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।